তাহলে আমাকে সর্বোত্তম ভাবে ইবাদত করতে হবে। আল্লাহ রাসূল একদিন বললেন, ওই যে হাদিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন, হাদিসটি সহিহ বুখারীতে এবং সহিহ মুসলিমে, বিশাল লম্বা হাদিস, যেটাকে হাদিসে জিবরিল বলে। ওখানে 3 নম্বরে জিজ্ঞেস করছিলেন জিবরিল আলাইহিস সালাম যে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে একটু বলো তো, ইহসানটা কি জিনিস? ইহসান মানে দয়া করা। তো আল্লাহ রাসূল উত্তর দিলেন যে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি আল্লাহর ইবাদত করবা একেবারে উত্তম ভাবে। কেমন ভাবে? উত্তম ভাবে। কেমন উত্তম? তুমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। ইহসান, এটার নাম ইহসান। ইহসান মানে আপনাকে আমি একটু দয়া করলাম, হ্যাঁ, আপনি একটু কষ্টে আছেন, আপনাকে হেল্প করলাম, এটার নাম ইহসান। বুঝলেন? ইহসান তাহলে কি? আপনার প্রতিবেশীর আজকে বাড়িতে তরকারি নেই, আপনার কাছে একটা নিয়ে গেছে, মগ নিয়ে গেছে, বা একটা বোল নিয়ে বা খুঁড়ি নিয়ে গেছে, যে একটু তরকারি দাও তো, খাবার কোনো যদি, আপনি একটু ইহসান করলেন, তরকারি দিলেন, ইহসান করলেন, ঠিক না? এইভাবে করে আপনার কাছে বাজারে আসছেন, টাকা নাই, বললেন যে ভাই একটু 100 টাকা দেন তো, আমার টাকা শেষ হয়ে গেছে, আপনি টাকাটা দিলেন, 100 টাকা ধার দিলেন, এটা আপনি ইহসান করলেন। তো পৃথিবীতে মানুষ পরস্পরের প্রতি ইহসান করবে, তবে আল্লাহর প্রতি আগে বড় ইহসানটা করতে হবে। ইহসানটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব বলে দিলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি যে আল্লাহর ইবাদত করবে এভাবে ইহসান করে ইবাদত করতে হবে। ইহসানটা আল্লাহ রাসূল বোঝাতে চাইলেন জিবরিল আলাইহিস সালামকে, যে ইহসান হচ্ছে এটা, যে আল্লাহর যখন তুমি ইবাদত করবা তখন তুমি এত সুন্দর করে ইবাদতটা করবা যে আল্লাহকে তুমি যেন দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি তোমার সামনে দেখতে পাচ্ছ না, তো এটা ভেবে নেবা যে ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে এই মুহূর্তে, এখন তুমি কি অবস্থায় আছো এটা আমরা দেখতেছি। সুবহানাল্লাহ। সূরা ইউনূসের 61 নম্বর আয়াত, সেখানে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, ওমা তাকুনু ফি শা'নিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুননা আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফিহি, তোমরা যে কাজই করো না কেন, যে অবস্থাতেই থাকো না কেন, যে অবস্থাতেই তোমরা থাকো না কেন, যেই আয়াতি তেলাওয়াত করো না কেন, তোমরা পৃথিবীর যেই কাজই করো না কেন, তোমরা যখনই যে কাজটা করো, আমি আল্লাহ তখনই তোমার সামনে তোমার ওইটা আমি প্রদক্ষিণ করি, আমি এটা দেখি, একবার তোমার কাছে ওটা আমি দেখি, তুমি ইবাদতটা করছো না, আমি তোমার সামনে ওটা দেখেছি। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, আমরা ইবাদত করতেছি, নামাজ পড়তেছি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ওই মুহূর্তে আমাকে তিনি দেখতেছেন, ওই মুহূর্তে তিনি আমাকে, আমি কাজটা সম্পাদন করতেছি, কিভাবে করতেছি, কিভাবে নামাজটা পড়তেছি, তিনি আমাকে অবজারভেশন করতেছেন, দেখতেছেন, সেই আশা। সে রব, তাকে যদি আমরা সুন্দর করে ইহসান করতে পারি, তার সুন্দর করে যদি আমরা তার জন্য ইবাদতটা বানাতে পারি, তাহলে তো আমি একজন সুন্দর মানুষ হতে পারবো। আমরা সুন্দর বাবা হতে চাই, আমরা সুন্দর সমাজপতি হতে চাই, কিন্তু আমাদের সর্বপ্রথম যে জিনিসটা সুন্দর করতে হবে সেটা হচ্ছে সুন্দর ইবাদত। এটা আমাদের করতে হবে। আমার ইবাদত যদি বেশি সুন্দর হয়, তাহলে আমার এই ইবাদতই আমার হেল্প হবে, সহায়ক হবে সুন্দর ব্যবহার করার মানুষের সাথে। যারা তাকওয়াবান মানুষ, তারা কখনো মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হয় না, মানুষের সাথে তারা ঝগড়া পছন্দ করে না। ঝগড়াতে মানুষ, পৃথিবীতে ঝগড়াতে মানুষ হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো আলাদুল খেসাম, যে ব্যক্তিরা মানুষের সাথে হুটহাট ঝগড়া লেগে যায়, এরা হচ্ছে সবচেয়ে কি
নিকৃষ্ট মানুষ আর সর্বোত্তম ব্যক্তি হচ্ছে এই পৃথিবীর মধ্যে আল্লাহ বলেছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সেই যে নাকি বেশি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক দূর চলে গিয়েছি, আমাদের নামাজ শিক্ষার ক্লাস চলছে, আমরা ব্যাকে ফিরে যাচ্ছি। আল্লাহ আমাদের এই বসাটা, যেখানে আমরা হালাকাতুস সালাত, নামাজের একটি হালাকা, নামাজ শিক্ষার একটি হালাকা, যেখানে আমরা আল্লাহু আকবার মানে কি এটা আমরা জানব, ঠিক না? তাহলে এটা কত, আমরা ইবাদত শেখার জন্য বসেছি, আমরা ইবাদত শেখার জন্য বসেছি, তাহলে কত মর্যাদাপূর্ণ এই হালাকাত, এটার মূল্য কত? জমিন আসমান বিক্রি করলে এটার মূল্য এটার সমান হবে না। আল্লাহ রাসূল বলেছেন সাআতুল ফি সাবিলিল্লাহ, 1 ঘন্টা সময় আল্লাহর রাস্তায় ব্যয় করা, এটার মূল্য খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা মা ফিহা, কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খায়রুম মিনাদ দুনিয়া, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলা যত দাম, 1 ঘন্টা সময় আল্লাহর রাস্তায় যদি কেউ ব্যয় করতে পারে তার চেয়ে বেশি দাম। সুবহানাল্লাহ। চিন্তা করেন। তাহলে আমরা এখানে বসেছি, যদিও হালাকাতুল সালাত, সালাতের একটা হালাকাতে আমরা বসেছি, নামাজ বিষয়ে কিছু আলোচনা করব, কিন্তু আমাদের এখানে আলোচনার মধ্যে